দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ৫ আগস্টের মতো বিভিন্ন সময়ে যে আন্দোলন সৃষ্টি হয় তার কারণ হলো সমাজে অবিচার লালন করা, আর প্রতিটি অবিচারের বীজ হলো দুর্নীতি। যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি। তাহলে আমাদের সমাজের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি? যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হোক, এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয় তাহলে সেক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না। দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা। ২৯ জানুয়ারি বুধবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের ১৭০তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বাইরে জেলা পর্যায়ে দুদকের প্রথম গণশুনানি ছিল এটি। গণশুনানিতে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড, বিদ্যুৎ বিভাগ, জেলা সদর হাসপাতাল, জোনাল সেটেলমেন্ট অফিস সহ বিভিন্ন দপ্তরের সেবাগ্রহীতারা তাদের অভিযোগ তুলে ধরেন। ৪টি বুথে উত্থাপিত ১৩৯টি থেকে ৪০টি অভিযোগ বাছাই করে গণশুনানিতে উপস্থাপন করা হয়। দুদকে যারা কাজ করেন তারা দুর্নীতিগ্রস্ত কিনা সে বিষয়টি লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, যারা দুর্নীতি দমন কমিশনে কাজ করছেন তারা দুর্নীতিগ্রস্ত না হলে দুর্নীতি দমনে অগ্রগতি হবে। সেবাদাতা যদি ক্ষমতা অপব্যবহার না করে ক্ষমতাকে দায়িত্ব মনে করেন তাহলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যাবে। সংকটটা সেবাগ্রহীতাকে নিয়ে না, সেবাদাতাকে নিয়ে। সেবাগ্রহীতার প্রত্যাশা থাকতেই পারে যে আমি ভালো সেবা দেব। এখন সেবাদাতা যারা, তারা কিন্তু এক অর্থে আমলাতন্ত্রের একটা বড় সংজ্ঞা হচ্ছে হাউ নট টু মেক এ ডিসিশন, একটা সিদ্ধান্ত না নিয়ে কিভাবে আমি আপনাকে ঘুরাতে পারি। তাহলে আমরা যে যত বেশি ঘুরাতে পারি সে তত বেশি ক্ষমতাবান, আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এই ক্ষমতাটাকে অপব্যবহার করি। আমার বিশ্বাস, আমরা যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, কমিশনার অনুসন্ধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান। গণশুনানি পরিচালনা করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।